পুরানোর জন্য আমি সময় নিয়ে বানাইছি না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষ তোরে সম্মান আর মর্যাদা দিছি আমি সৃষ্টি জগতের মধ্যে, তার সম্মান আর মর্যাদা বাড়াইয়া দিলাম জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য না। বান্দারে একবার তাকায়া দেখ, তোরে আমি সময় নিয়ে বানাইছি, সুন্দর করে বানাইছি। মানুষ তোরে সুন্দর করে বানাইছি। ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতা সুন্দর আল্লাহ একবারও বলে নাই, কিন্তু মানুষ সুন্দর একবার নয়, চারটা কসম করে বলছে মানুষ সুন্দর। সুবহানাল্লাহ, চার কসম করে বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের চেয়ে সুন্দর আমি কোনো প্রাণী বানাই নাই। কেন এত সম্মান আর মর্যাদা দিল? আগুন দিয়া পোড়াই বললে না বন্দা, আমি আল্লাহ আগুন দিয়া পোড়ানোর জন্য তোদেরকে বানাই নাই, চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য বানাইছি। কিন্তু শর্ত তো একটাই, দুনিয়া নামক জায়গায় শুধু পরীক্ষাটা দিয়ে আসবে। অল্প সময় দিয়া পাঠাইছি, বেশি সময় দেই নাই রে। অল্প সময় দিছি যেন তাড়াতাড়ি পরীক্ষা দিয়া চলে আয়। হিসাব নিকাশ হবে, রেজাল্ট দেওয়া হবে পরকালে। কিন্তু বান্দা পরীক্ষার হলে আইসা, পরীক্ষার হলে পরীক্ষা না দিয়া পরীক্ষার হলের দিকে বান্দা তাকায় আছে, সময় শেষ করছে খালি হলের ভিতরে পরীক্ষা না দিয়া। আল্লাহ বলেন আমি সময় জারি দিছি, 1 সেকেন্ড বেশি থাকার কোনো সিস্টেম নেই। বলুন, পরীক্ষার সময় শেষ হলে কি হলে কেউ থাকতে পারে? চাইলেও কি লিখতে পারে? টান দিয়া কাগজ নিয়ে যা। যেদিন দুনিয়ার পরীক্ষার হলের সময় শেষ হবে গো, টাকার কোনো সুযোগ নাই, টাকার কোনো সুযোগ আমি দিব না। বান্দারে যদি রেজাল্ট তুই ভালো করস, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোর চিরস্থায়ী জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কারীম বলেন যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে আমি আল্লাহ নিজে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া আমার মালিক তো আগে এতগুলো অফার দিয়া রাখছে, কিন্তু আমাদের কাছে চাইলো কি? শুধু পরীক্ষার হলে ভালো রেজাল্ট করা। কথা হয় না? আমার আল্লাহ বলেন কিয়ামতের মাঠে যখন আমি তোদেরকে দাঁড় করাবো, ওই যে পরীক্ষা দিলি এখন তোদেরকে রেজাল্ট দিব। যুবক ভাইরা আমার নবী বলেন হাশরের মাঠে 3টা সময় হবে সবচেয়ে ভয়ঙ্কর। কয়টা সময়? 3টা সময় হবে ভয়ানক। এর এক নাম্বার হলো রেজাল্টটা দেওয়ার সময়। আমল নামাটা কে পাবে ডাইনে, কে পাবে বামে, যে চিন্তা। যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। 3টা দল হবে। একটা দলকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, ইল্লা আসহাবাল ইয়ামিন। আওয়াজ আপনারা আমার সাথে দিও না, আপনারা এই জায়গা খাইলে পড়ে দরবার তো মাইকলেই লাগে আমার, যত দোষ আমার। কিন্তু এই মাইকের কারণে যে বক্তার অস্তিত্ব থাকে না, এটা আমি বুঝাইয়া দিব ইনশাআল্লাহ। লামসি মিশন মাইকলার সাইজ করবার লাগে। কারণ আমি যে রূপগুলা ধরতে পারি পাবলিকে ধরতে পারি, যার জন্য এরা আমার প্রতি কে। আরে ভাই, যেই বেচারা 2 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করবো, তার যদি মন মতো আওয়াজ না হয় তো মন মতো চিল্লাইব কেন? আর আমার কি আনছিনি কেন? আমি নসিহত করবার লেগে যে হুজুর আপনি আস্তে আস্তে কথা কয়ে নিলেই আপনার আনছি, এই কারণে যে আমার আনছেন এটা ভালো করি। আমার শরীরের কন্ডিশন দেখছি কি, আমার ফাল্লাত মাপলে 60 কেজি হয় না। কেন হয় না? চিল্লাইবার লেগে। হুজুর আপনি চিল্লাইতে আনছি, চিল্লাইবেন। আর চিল্লাইতে গিয়ে আমার ওজন দেওয়ার মাপ হয়ে আমি দিই 60 কেজি হই না।
আর এর অর্ধেক শরীর কমাইছে মাইকলা। এই যে তেলাওয়াত করতাম বলছে আমি ভাই না মরে যেতাম না, এমন এক সাউন্ড করছে, তখন ইউরোপগুলাতে আমি ধরতে পারি। এটার অধিকাংশ অপারেটর গুলো দক্ষ না, এগুলো হেল্পারের যোগ্য না, এটা দিয়ে তোরা মেইন অপারেটর বানায়। এরা না যদি সাউন্ড বুঝে, কোন জায়গায় শ্বাস টানতেছে, কেন টানতেছে, কোন জায়গায় সিটিং করার দরকার, কিচ্ছু বুঝে না। আজরা মূর্ছায় হত্যা, এগুলো আমরা পাবেন মূর্ছা। এই জন্য আমার রাগ উঠেছে। তো কি যে কষ্ট হয় শ্বাস টানলে পরে, এটা কল্পনা করতে পারো। মাটি কাটলে এত কষ্ট হয় না, শ্বাস টানলে এত কষ্ট হয়। আপনারা বুঝাইতো কেন? তো সম্মানিত শুধু যে কথা বলতেছিলাম, বলুন আল্লাহ কি বান্দররা তো কুড়াল দিছে? এই ইন্ডিয়ার হাতে যদি আল্লাহ দায়িত্ব দিত, কোরআনের একটা শব্দ এরা রাখলো না, আমরা দেশে আম্মারে লইয়া ব্যবস্থা করল, বাকি যত করাছি আম্মায় মজায় দিল। এই জন্য আল্লাহ ভাই আমি জানি, এই জন্য দায়িত্ব আমার হাতে রাখছি, নাজিলও করছি আমি, হেফাজত করবো আমি। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, এই যে ১৫০০ বছর হইল কোরআন নাজিল হয়েছে, আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কোন পণ্ডিতে ধরতে পারছে? এই পর্যন্ত বুদ্ধিজীবী তো বাংলাদেশে কম ছিল না, সব প্রতিবন্ধী মিল্লা কি পারছে? আল্লাহ কয় এখন কেন কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে রাখছি, ফাললে দুইটা দেখা। পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধীরা চেষ্টা কম করছে না, কিন্তু আজ পর্যন্ত কোরআনের একটা ভুল করছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছে ফাললে বইরা দেখা, চ্যালেঞ্জ করছে। এই কোরআনের ভুলও ধরা সম্ভব না। সুবহানাল্লাহ। অথচ পৃথিবীর সব রাইটার তার গ্রন্থের পিছনে একটা লেখা দেয় যে ভুল হইতে পারে, আর অন দিছি নাম্বারও দিয়ে দেয়। ভুল হইলে শুধু আমরা চোখে ধরা পড়ে ৩ নাম্বারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে, আমি সংশোধন করবো। সমস্ত রাইটার একটা জায়গায় গিয়ে হয় আমার ভুল হইতে পারে, মানে কথাটা স্বীকার করে। আর ১৫০০ বছর আগে আল্লাহ হয় কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। এমনকি সন্দেহ করা যাবে না, আল্লাহ চ্যালেঞ্জ করছে, আর আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছেও না। সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আপনারা কথা শুনতে আসছেন যেটাতে কোনো ভুলও নাই, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন। আসুননি মোনাজাত পর্যন্ত। আমি আপনাদের সামনে সূরা জুমার থেকে আলোচনা তেলাওয়াত করছি, শেষ অংশটা আপনাদের সামনে কথা বলার চেষ্টা করি, আল্লাহ যদি তৌফিক দান করেন। পৃথিবীর কোনো মানুষ, সে হোক মুসলিম অমুসলিম, যে কোনো ধর্মের হোক, কোনো মানুষ কি চায় যে সে জাহান্নামে যেতে? হিন্দুরেও জিগাইল হয় আমি স্বর্গে যেতে চাই, হেও হয় না যে আমি নরকে যাব। প্রতিটা মানুষ জান্নাত তালাশ করে, আমরাও চাই, আপনারাও চান। কিন্তু বলুন তো দেখি, জান্নাত কি কারো মামুর বাড়ি যেটা চাইলে পাওয়া যায়? চাইলে পাওয়া যায় না। এই জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে, বিনা শর্তে আল্লাহ কাউরে জান্নাত দিবে না। দুনিয়া আল্লাহ বিনা শর্তে দিবে, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নেই। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত আছে মনে করে? আমি বলি শর্ত নাই। যদি শর্ত থাকতো তাহলে আল্লাহ ডোনাল্ড ট্রাম্পরে দুনিয়া দিল না, জো বাইডেনটা দুনিয়া দিল না। কারণ দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারে দেয়, আল্লাহ মানলেও দেয়, আর আল্লাহ যদি না মানেন তাও দুনিয়া দেয়। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নেই। আস্তিকরাও দুনিয়া দেয়, নাস্তিকরাও দুনিয়া দেয়। কিন্তু জান্নাত তো সবাইরে দেন। জান্নাত পাইতে গেলে অবশ্যই শর্ত, শুধু শর্ত না, অবশ্যই শর্ত। এই শর্ত যতক্ষণ আপনি পালন না করবেন জান্নাত পাওয়া সম্ভব। এর মধ্যে প্রথম শর্তটা কি জানেন? ঈমান। কারণ প্রথম শর্ত কি? ঈমান। ১ নম্বর শর্তটাই হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ১ নম্বর শর্ত হলো ঈমান। ওয়া আমিলুস সালিহাত, ২ নম্বর হলো নেক আমল। তাহলে ১ নম্বর পাইলাম ঈমান, ২ নম্বর ১ নম্বর শর্ত হলো ঈমান,
2 নাম্বার শর্ত হলো নেকামল ঈমান। প্রথম নাম্বার শর্ত, আপনারা যারা পড়ছেন আমি সহ সবাই আমরা ঈমানদার। কথা কই না দি? দাবি 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 হলো ঈমান। কথাকে বুঝছেন? আমরা সবাই দাবি কি? ঈমানদার। কেউ বেঈমান হয়ে এখানে বসে নেই, সবারই দাবি আমরা ঈমানদার। কারণ আপনি ঈমানদার দাবি করলে আপনার বেঈমান হওয়ার ক্ষমতা আছে না? আমার নেই ক্ষমতা। সবার দাবি হলো ঈমান। এর কারণটা কি? বেঈমান হওয়া যাবে না কেন? কারণ ঈমান মাফার মিশিং আমার কাছে নাই। এই জন্য আপনি দাবি করছেন আপনার আমি বেঈমান হইতে পারবো না। কারণ জ্বর যদি শরীরে উঠে তাহলে বগলের নিচে একটা খাটি ঢুকা, কতক্ষণ পরে বাইর করে রে 200 102, এটা হয় থার্মোমিটার। এই জ্বরটা আপনার কত পয়েন্ট আছে এই থার্মোমিটার দিয়ে বাইর করতে পারছে যে আপনার শরীরে এত তাপমাত্রা আছে। কিন্তু আপনি যে ঈমানদার, আমি যে আপনার বগলের নিচে কিতা ঢুকাবো? আপনি যে ঈমানদার দাবি করছেন, বগলের নিচে তো কিছু ঢুকাইতে পারতেছেন। তাই আপনি ঈমানদারের দাবি নিয়ে বসে আছেন, আমার ক্ষমতা নাই আপনার বেঈমান হওয়ার। আর এই সুযোগটা সবাই বেছে নিছে। কথা কি বুঝতেছেন? এই সুযোগ সবাই বেছে নিছে। এই জন্য দেখবেন বেনামাজি, নামাজ নাই এও হয় আমি ঈমানদার, সুদখোর সেও হয় ঈমানদার, ঘুষখোর সেও হয় ঈমানদার, লম্পট সেও হয় ঈমানদার, টেন্ডারবাজ সেও হয় ঈমানদার। আমার কথা আপনারা বুঝেন? আমি কি বাউন্ডারি ওয়াজ করতেছি? আমার সন্দেহ লাগতেছে আপনার আওয়াজের কারণে। বলুন, সুদখোরেরা ঈমানদার দাবি করেনি? ঘুষখোররা করেনি? বেনামাজিরা করেনি? এ যে দাবি করে ঈমানদার, এর কারণে বেঈমান হইতে পারে? কেন পারেন না? মিশিং নেই। আর এই সুযোগটা বেছে নিছে যে আমি সুদ কামাও নিজেরা দাবি করবো ঈমানদার, আমারে কেউ বেঈমান হইতে পারবে না। আমি ঘুষ কামাও নিজেরা দাবি করবো ঈমানদার, আমারে কেউ বেঈমান হইতে পারবে না। কারণ থার্মোমিটার নেই। বাস্তব না বাস্তব? এই থার্মোমিটার না থাকার কারণে, এই থার্মোমিটার না থাকার কারণে সমস্ত সুদখোর, ঘুষখোর, বেনামাজি, জানাখোর, এরপরে লম্পট, বদমাশ সবগুলি নিজের ঈমানদার দাবি করে বসে গেছে। যদি থার্মোমিটার থাকতো তাহলে কি আর দাবি করতে পারতো? দাবি করতে পারতো। এই জন্য আমরাও দাবি করে বসে রয়েছি ঈমানদার। তবে শুনেন, যদি আমি আর আপনি ঈমানদার হই তাহলে আমাদের ঈমানের একটা পরীক্ষা আছে। কথা হয় না? ঈমানের পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি চিরস্থায়ী জান্নাত দেব। তবে অবশ্যই আপনাকে পরীক্ষার হলে পরীক্ষা দিতে হবে। বাস্তব না বাস্তব? আপনারা কি মনে হয় পরীক্ষা ছাড়াই আমরা জান্নাত দিব? যুবক ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন আমাদের আব্বা এবং আম্মা, ঠিক নেই? ছিল তো জান্নাতে, কেন রে দুনিয়াতে আসলো? জান্নাতে ছিল, কেন দুনিয়াতে আসলো? যদি জান্নাতে তাদের ঘরে জন্ম নিতাম তাহলে এমন পচা গান্দা দুনিয়ার জমিনে আমাদের আসতে হতো না। জান্নাতের ভিতরে চিরস্থায়ী থাকতাম। কিন্তু আল্লাহ আদম এবং হাওয়াকে দুনিয়ায় পাঠাইলেন, আমরা তারা চলে গেছে, আমরাও চলে যাব। মাঝখানে সময়টুকু কেন দেওয়া হলো? বলে এইটাই হলো পরীক্ষার হক। মাঝখানে সময় হলো পরীক্ষা দিতে আসছে। চিরস্থায়ী জান্নাত তো পাবো, কিন্তু এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। যদি আমি আপনি পরীক্ষায় পাস করতে পারি, চিরস্থায়ী জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে। আর জান্নাত পাওয়ার জন্য পরীক্ষা দিতে হবে। ঈমানদারকে পরীক্ষার হলে দুইটা পরীক্ষা দিতে হবে। কোনো বেঈমানের পরীক্ষা নাই, ঈমানদারকে আল্লাহ বলছে পরীক্ষা দিতে। প্রত্যেকটা মানুষ ঈমানের পরীক্ষা দিতে হবে রে। ঈমানদারকে আল্লাহ বারবার সতর্ক করতেছে। সব জায়গায় খালি ঈমানদাররে সতর্ক করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো এখানে বলুন তো কোন বেঈমানরে ওয়াজ করছে? না ঈমানদাররে? এখানেও আল্লাহ ঈমানদারকে ওয়াজ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন, হে ঈমানদাররা, জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই ঈমান
জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, অপরকে বাঁচাও, এটাও কিন্তু ইমানদারের ওয়াজ করে। সব জায়গায় কেন ইমানদারকে ওয়াজ করলো? কারণ ইমানদারকে ইমানের ওয়াজ করে। কারণ আমরা যদিও নিজেদেরকে ইমানদার দাবি করি, আল্লাহ বলেন তোদের ইমানদার দাবি করা আর আমি আল্লাহর কাছে থার্মোমিটার দেখা। আমার কাছে থার্মোমিটার আছে রে, এই জন্য আমি দেখি বান্দা দাবি করো ইমানদার, কিন্তু ইমানের কোটা জিরো। তাই ইমানদার তোমাকে ইমানের পরীক্ষা দিয়া তারপরে চিরস্থায়ী জান্নাতের ভিতরে ঢুকতে হবে। এই যুবক ভাই, আরে তুমি আসতে কর না ভাই, আমি তো ভাবছি কেন আরেক দরবার শুরু গেছে, কথা করেন না আল্লাহ রাস্তা। একটু দিলের কান লাগায় শুনেন না, বিরক্ত হইতেছেন? যুবক ভাই, রব্বে কারীম বলেন একটু তাকায়া দেখ তো আমি কোন নবীরে কি পরীক্ষা ছাড়া ছাইরা দিছি, যেই নবী রাসূলগণের কোনো গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী রাসূলগণ মাসুম। আমরা বিশ্বাস করি নবী রাসূলগণের কোনো গুনাহ নাই। এই নিষ্পাপ নবীদেরকে আল্লাহ ছেড়ে দেয় নাই রে, সব নবীরা পরীক্ষা দিছে। পরীক্ষায় শুধু তারা 99 পায় নাই, 100 নম্বরে পাস করছে। আদম থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত বলুন কাউরে কি আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দিছে? সবাই রে পরীক্ষা করছে। আদম নবী পরীক্ষার শিকার, পরীক্ষা দিছে। নূহ পয়গম্বর 950 বছর পরীক্ষা দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ একটা দুইটায় পরীক্ষায় পাশ করে নাই, অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দাউদ নবী পরীক্ষায় পাশ করছে, জাকারিয়া নবীর আল্লাহ পরীক্ষা করছে, পরীক্ষায় পাশ করছে। সুলাইমান নবীরে বাদশা বানাই আল্লাহ পরীক্ষা করছে। আইয়ুব নবীরে অসুস্থ বানাইয়া পরীক্ষা করছে। কেউ রে মালিক পরীক্ষা ছাড়া ছেড়ে দেয় নাই, তোমারে আমারেও পরীক্ষা ছাড়া ছেড়ে দিবে না। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবেন, কিন্তু দুনিয়াটা তো পরীক্ষার জায়গা, রেজাল্ট তো দুনিয়ায় দিবেন। পরীক্ষা দিবেন দুনিয়ায়, কিন্তু রেজাল্ট কোথায়? পরকালে। পরকালে দেওয়া হবে। আল্লাহ হয় আমি নিজেই তোমাদেরকে রেজাল্ট দড়ায়া দিব। পাই পাই করে হিসাব দিতে হবে গো, পাই পাই করে হিসাব দিতে হবে। পরীক্ষার হলে যারা সময় নষ্ট করলাম, আল্লাহর দেওয়া সময় যারা বেহুদা অনর্থক অপ্রয়োজনে সময় নষ্ট করলাম, এই সময়ের হিসাব দিতে হবে কিনা? কথা হয় না? সময়ের কসম করছে, সময়ের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। যে মালিক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইল, সেই মালিক আমাদেরকে বলতেছে আমরা ক্ষতিগ্রস্ত। কি বুঝলেন? মালিক আমাদেরকে এমনি বলে নাই, কসম কইরা কয় তোরা ক্ষতিগ্রস্ত। এই ক্ষতির থেকে বাঁচার দরকার আছে না নাই? আমার মালিক ডাইরেক্ট বলছে আমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু মালিকের মায়া দয়া বেশি রে, মালিকের মায়া দয়া বেশি। ধ্বংস এরপর আল্লাহ আমাদের জন্য অপশন রাখছে 4টা। এখন কয়টা? 4টা। ধ্বংস হয়ে যাব, এরপরও মায়া দয়া বেশি হওয়ার কারণে বাঁচার জন্য রাস্তা দিছে 4টা। যদি 4টা অপশন মানতে পারো, ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। আমার যুবক ভাইরা, ওই 4 কারণের মধ্যে কেন এক কারণ হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান। ক্যান্সারের আনসার আছে রে, কিন্তু ঈমান গেলে আর কোনো আনসার নাই। বেঈমান হইয়া যদি মারা যাও, উপায় থাকবে না, উপায় থাকবে না। তাই ঈমানদারকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সব জায়গায় ঈমানদারকে ঈমানের ওয়াজ করে সতর্ক করে। আল্লাহ রাব্বুল আলামিন
করে বললাম তোরা ধ্বংস। কিন্তু আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে অপশন দিয়া দিছে। অপশন পাওয়ার পরও যদি নিজের শুধরাইতে না পারলাম রে, তাহলে ব্যর্থ। কারণ যে হায়াতের কসম করছে, তাফসীর কারকরা বলেনি হায়াতের কসমটা হলো আমাদের জীবন পুঁজির কসম, যে সময়ের কসম, এটা হায়াতের কসম। আল্লাহ দুনিয়ার জমিনে যতটুকু আমাদের আয়ু দিছে সেই আয়ুর কসম করছে। কসম করে বলছে আমরা ধ্বংস, তাই আমাদের পরিবর্তন হওয়ার জন্য আমাদের ব্যবস্থা করে দিছে। যুবক ভাইরা আমার, এমনি এমনি তো আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই, অনর্থক তো দুনিয়ায় পাঠায় নাই, অকারণে কি দুনিয়ায় পাঠাইছে? কথা বল না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি অনর্থক বানাই না, মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বান্দারে একবার চিন্তা করে দেখ, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না সব তো বানাইছে আল্লাহ। কয় দিনে বানাইছে? মাত্র 6 দিনে। কিন্তু মালিক বলে তোর শরীর তুই মাপ দিয়া দেখ, মাত্র 3.5 হাত। এই বডিটারে আমি কিন্তু 6 দিনে বানাইলাম না, সময় নিয়া বানাইছি। 10টা মাস সময় নিয়া বানাইছি। বানাইয়া তোরে কত সম্মান আর মর্যাদা দিছি, আগুনে জ্বালানোর জন্য নয়, জাহান্নামে পোড়ানোর জন্য নয়। আমার মালিক আমাদেরকে স্মরণ করায়া দেয়, তোরে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য আমি সময় নিয়ে বানাইছি না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষ তোরে সম্মান আর মর্যাদা দিছি আমি সৃষ্টি জগতের মধ্যে, তার সম্মান আর মর্যাদা বাড়াইয়া দিলাম, জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য না। বান্দারে একবার তাকায়া দেখ, তোরে আমি সময় নিয়ে বানাইছি, সুন্দর করে বানাইছি। মানুষ তোরে সুন্দর করে বানাইছি। ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতা সুন্দর, আল্লাহ একবারও বলে নাই। কিন্তু মানুষ সুন্দর একবার নয়, 4টা কসম করে বলছে মানুষ সুন্দর। সুবহানাল্লাহ। 4 কসম করে বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চেয়ে সুন্দর আমি কোনো প্রাণী বানাই নাই। কেন এত সম্মান আর মর্যাদা দিল? আগুন দিয়া পোড়াই বললে না বন্দা, আমি আল্লাহ আগুন দিয়া পোড়ানোর জন্য তোদেরকে বানাই নাই, চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য বানাইছি। কিন্তু শর্ত তো একটাই, দুনিয়া নামক জায়গায় শুধু পরীক্ষাটা দিয়ে আসবে। অল্প সময় দিয়া পাঠাইছি, বেশি সময় দেই নাই রে। অল্প সময় দিছি যেন তাড়াতাড়ি পরীক্ষা দিয়া চলে আয়। হিসাব নিকাশ হবে, রেজাল্ট দেওয়া হবে পরকালে। কিন্তু বান্দা পরীক্ষার হলে আইসা, পরীক্ষার হলে পরীক্ষা না দিয়া পরীক্ষার হলের দিকে বান্দা তাকায় আছে, সময় শেষ করছে খালি হলের ভিতরে পরীক্ষা না দিয়া। আল্লাহ বলেন আমি সময় জারি দিছি, 1 সেকেন্ড বেশি থাকার কোনো সিস্টেম নেই। বলুন পরীক্ষার সময় শেষ হলে কি হলে কেউ থাকতে পারে? চাইলেও কি লিখতে পারে? টান দিয়া কাগজ নিয়ে যা। যেদিন দুনিয়ার পরীক্ষার হলের সময় শেষ হবে গো, টাকার কোনো সুযোগ নাই, টাকার কোনো সুযোগ আমি দিব না। বান্দারে যদি রেজাল্ট তুই ভালো করস, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোর চিরস্থায়ী জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কারীম বলেন যারা ঈমান আনছে এবং
জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া আমার মালিক তো আগে এতগুলো অফার দিয়া রাখছে, কিন্তু আমাদের কাছে চাইলো কি? শুধু পরীক্ষার হলে ভালো রেজাল্ট করা। কথা হয় না? আমার আল্লাহ বলেন, কিয়ামতের মাঠে যখন আমি তোদেরকে দাঁড় করাবো, ওই যে পরীক্ষা দিলি এখন তোদেরকে রেজাল্ট দিব। যুবক ভাইরা আমার নবী বলেন, হাশরের মাঠে তিনটা সময় হবে সবচেয়ে ভয়ঙ্কর। কয়টা সময়? তিনটা সময় হবে ভয়ানক। এর এক নাম্বার হলো রেজাল্টটা দেওয়ার সময়। আমল নামাটা কে পাবে ডাইনে, কে পাবে বামে, এই যে চিন্তা। যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। তিনটা দল হবে। একটা দলকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, ইল্লা আসহাবাল ইয়ামিন। একটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে গো। আর বাকি দলগুলা, একটা দলকে আল্লাহ রেজাল্টটা দেওয়ার সময় কারো ডান হাতে দিবে, খুশির সীমা নাই। যাদেরকে বাম হাতে দিবে অস্তিত্ব থাকবে না। ভয়াবহ শুরু হবে তিনটা সময়। একটা হলো আমলনামা দেওয়ার সময়, নবী বলেন, আরেকটা হলো মিজানের পাল্লায়, নবী বলেন, আরেকটা হলো ফুলসিরাতের পুলের কিনারায়। তিনটা সময় হাশরের মাঠে বড় ভয়ানক হবে রে। সেদিন কেউ আপনার পাশে গিয়ে দাঁড়াবেও না, কেউ আপনার ব্যাপারে কেউ সাফাই গাইবে না। আমলনামাটা যদি বাম হাতে হয় অস্তিত্ব থাকবে না। ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে যাবে রে। আরেকটা দল বিনা হিসাবে জান্নাতি, ডান হাতে আমলনামা দিবে। ডান হাতে আমলনামা যারা পাবে, আনন্দের কোনো সীমা নাই। এই যুবক ভাইরা বলুন, আপনারা কি বাম হাতে চান না ডান হাতে চান? শর্ত আছে না নাই? বিনা শর্তে জান্নাত দিবে না, বিনা শর্তে জান্নাত দিবে না, অবশ্যই শর্ত আছে। আল্লাহ বলেন, ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে আনন্দে বান্দাগুলি লাফাইতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষের আনন্দ এত বেড়ে যাবে, এতটাই বেড়ে যাবে, মানুষগুলি আনন্দে লাফাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, বান্দারে জান্নাতে যাওয়ার আগে এত আনন্দ কোন কারণে? বলে, মালিক ডান হাতে আমলনামা পাইছি, বুঝার বাকি নাই যে আমরা জান্নাতি, এই আনন্দে লাফাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জান্নাতে ঢোকার আগেই আমি আল্লাহ ঘোষণা দিলাম, খুশির সংবাদ শোনার আগে কিছু নিয়ামত দিবি স্পেশাল। সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকার আগে রব্বে কারীম কিছু নিয়ামত দিবে গো। জান্নাতীদেরকে আল্লাহ বলবে, বান্দারে দুনিয়াতে কিছু নিয়ামত আছে যা আমি নবী রাসূলকেও দেই নাই। কেউ যদি দোয়া করত, আমি আল্লাহ তার দোয়াও কবুল করতাম না। এমন কিছু নিয়ামত আছে যা দুনিয়াতে সবাই চায়। আমিও চাই, আপনারাও চান, সবাই চায় রে, কিন্তু আবার চাওয়ার সময়ও জানি এটা পাবো না। এমন কিছু নিয়ামত আছে যা আমিও চাই, আপনিও চান, আবার আমিও জানি, আপনিও জানি এটা পাবো না। আল্লাহ বলেন, কিছু নিয়ামত আমি দুনিয়াতে নবী রাসূলকেও দেই নাই। কোন নবী রাসূল যদি দোয়া করত, আল্লাহ আমারে দুনিয়া থেকে আপনি নিয়েন না, আমারে চিরঞ্জীব বানায়া দেন, কবুল হইতো? নবীর দোয়া কবুল হইতো? কথা কই না দি? কোন মানুষ যদি মক্কায় গিয়া দোয়া করে, আল্লাহ আমার আপনি মরণ দিয়েন না, মক্কার ইমাম সাহেব 8-10 জন একখানো করে যদি অনুরোধ, আপনারা সবাই মিলে দোয়া করে আমার যেন আল্লাহ মরণ না দেয়, দোয়া কবুল হইব? যতদিন বেঁচে থাকবেন মক্কার কিনারায় বসে যদি পৃথিবীর সব আলেমদেরকে নিয়ে দোয়া করেন, আল্লাহ আমার মরণ দিয়েন না, বলুন দোয়াটা হল। এই নিয়ামত কোনদিন দুনিয়াতে পাওয়া যাবে না, তবে আমরা চাইনি। তোমার কথা বলো, কেউ কি মরতে চায়? আমিও চাই না, আমার হুজুরও চাই।
আমার ফিরো চাইতো, ঠিক নেই? কেউ মরতে চায় না রে, কেউ মরতে চায় না, কিন্তু আমরা জানি মরতে হবে। আমরা সবাই জানি মরা লাগবে, সবাই জানি মরতে হবে, কিন্তু এটাও জানি বাঁচতে পারবো না, কিন্তু কেউ মরতে চায় না। বাস্তব না বাস্তব? কেউ মরতে চায় না, কিন্তু মরা লাগবে, এটা সবাই জানে। আল্লাহ কয় এই নিয়ামত আমি দুনিয়ার জমিনে কাউরে দিব না। তার মানে এই আফসোস আছে না নাই? আপনারা আল্লাহর রাস্তায় একটু আওয়াজ দেন। আমার কাছে মনে হইতো যে আমি ময়মনসিংহ কোন এলাকাতে একটা ওয়াজ করতেছি, কিন্তু শহীদ বাড়িয়াতে আইছি। আপনারা তো আওয়াজ জন্ম দেন আমি জানি, কিন্তু আপনারা আজকে যে বাপটা কেন লইছেন, আসলে আমি সেতি না তো আপনারা সেতেন কেমনে? কথা তো সত্য। আমারা যদি খালি এটা একটু বালা করে দিতে, তাহলে সেতি কেমন এটা আমি দেখা দিতাম। ভারী না তো গলায় জোরে না, বেশি করতে গেলে আমি আমার মানে ভোল্টেজ কমে যাবে, কুলাইতে পারি না আমি মাইকেল লাগে, আমার খুব কষ্ট হয়। এর লেগে আমিও সেতি না, আপনারাও সেতি না। সব গুরুস্থানের ঘরে কারণ যেমন খালি জিয়ারতের বাকি দিমু, জিয়ারত করাই। কথা কি বুঝতেছেন? হাতে পায়ে ধরে বলি, একটু কথায় আওয়াজ দিলে আমার কথা বলার আগ্রহ বাড়ে। আপনার বাইকটার না জোরে বলে তো দাম বেড়ে থাকে, আপনি না দাম বাড়ার লাগে বাউন বেড়াইতে হবে, বাউন বেড়ে যে পরিমাণ প্রোগ্রাম করতেছি সব বলা সব কটা যে করছি আমি সবই মিলাইতে পারি। জনমের খরা করছি আমি, জনমের খরা করছি, সব বনা সব করা। তা আমি আপনাদের আওয়াজ চাই শুধু আমার সুবিধার্থে, তো আওয়াজটা তো আমিও বাড়াইতে পারি। কথা বলি দিলেন কান লাগে শুনেন এবং দেখেন যুক্তিতে আপনার বনেনি। আমার প্রতিটা কথা আপনি মিলান, নিজে নিজে প্রশ্ন করেন যে প্রতিটা কথা বাস্তব কিনা। কোন মানুষ কি মরতে চায়? আমি চাই, আমিও জোরও চাই না মরতাম, আমিও বাঁচতাম চাই। সবাই মরতে চায় না, সবাই বাঁচতে চায়, বাঁচতে চায়, কিন্তু বাঁচাতে যাবে না সেটা আমি জানি, আমরাও জানি, ঠিক ঠিক। সবাই জানি আমরা দুনিয়ার জমিনে থাকবো না, এই পৃথিবীতে কেউ থাকতে পারে না, আমরাও থাকবো না জানি, কিন্তু এরপরও বাঁচতেই চাই। আল্লাহ কয় আফসোস দুনিয়ায় থাকবে রে, পুরা হবে না। এই আফসোস দুনিয়ার জমিনে থাকবে, কোনদিন পুরা হবে না, কোনদিন পুরা হবে না। যুবক ভাইরা আমার, 2 নাম্বার দেখেন তো মিলেনি। কোন মানুষ কি বৃদ্ধ হইতো চায়? আমি চাই, আপনি চান, আপনারা যে চান না, এটার বাস্তব প্রমাণ হইল সাদা দাঁড়িয়ে জায়গা ছিল না, এবার সব খালু জিজ্ঞাসা আছে কি তা করলেন, ওমা আপনি তুই দাঁড়িয়ে সাদা আছেন, খালা করছেন কেন? আরে নাকি বুড়া দেখা যায়, বেশি বুড়া দেখা। তার মানে কি তা চাষায় জোয়ান হইতো চায়, বুড়ো হইতো চায় না, এটা বাস্তব প্রমাণ। আমি মিরপুর থাকতাম একবার, প্রায় 3 বছর থাকছি। প্রথম জামানায় আমি ঢাকা থাকতাম, তা আমার বাসার সাথে সেলুন আছে। সেলুনের বেড়ার সাথে আমার বালা সম্পর্ক আছে, দেখলে আমার এলে বয়ে রাখবি না, তাড়াতাড়ি দেওয়া দিবি। তো হ্যাঁ রেডি দেখে, আমি 2টা বেশি দিই, তুই আমার একটু বাড়াই তাড়াতাড়ি দিলাবি। তুই একদিন দিয়া দেখি এক মুরব্বী বসা, তখন আমি এরে কইলাম যে রে আমি না এখানে রয়েছি হুজুর, এরে শেষ করে আপনার দিয়ে দিই। আচ্ছা যা কখন তো বেটা ঠাই নামাই থাকতাম না, আমি বইয়া পত্রিকা পড়তেছি। কতক্ষণ পড়ার পরে কিতাব শেষ হয়েছে না, হুজুর এই শেপটা কইরা মাথা সাজ করছে, আর ওখানের শেপ করবে, শেপ করার ক্ষেত্রে আমি টাকা গেছে, এই বুড়ার চামড়া পর্যন্ত ডল হয়ে গেছে, কিন্তু হ্যাঁ এসে শেপ করতে, শেপটা করতে আছে। এখন গাল যে বাইঙ্গে আমাই গেছে গা, এমন এক গাত হয়ে গেছে এই শেপটা। ওখানে কেন যে বিলিট লাগাইব, এটা গাতা, গাতার ভিতরে বিলিট উঠলে চামড়া ঢুকে যাবো গা। ওখানে কি সেলুনের ওলা বলতে যাবো, যাও গালটা ফুলান, গাল ফুলান। তখন হেতে এমনিতে দে একটু দেখে জোর নাই শরীর, জিব্বা দিয়ে ঠেলা দেয়, আবার জিব্বা লয়ে বিতে যায়। অন কয় গালটা তো খাইতে আমি আমি তো একদম বকরাম হেতে অন গাল লইয়া তামাশা শুরু করছো। তা আমার একটা যে বুঝা, আমি একটা কাজ কর, দেখ খাটের টুকরা নিয়ে সেটাতে একটা ডিগা দে। উনি কথা কইছি যে মুরব্বী হন এই শেপ বাদ দিয়া গার গোড়ায় হয় কেটে রে বেড়া যা আমার লগে এমন লাগা লাগছে। ওই ইত্রামি করেন, ফাইজলামি করেন আমার সাথে। আমি আপনাকে ইত্রামি করতেছে, আমি কে ইত্রামি হলো একটা খবর একটা উপরে এই গালের মধ্যে শেপ করা শুরু করছেন। যদি বুঝতাম আমি হিন্দু লোক তো মাইনা নিতাম, মুসলমান বোঝা যায়, এরপর আপনার গালের মধ্যে জিব্বা দিয়ে ঠেলাই হইলে শেপ করতে না। ইত্রামি তো আপনি করতেছেন। এখানে বেড়াতে আমার সাথে এমন লাগা লাগছে। লাস্ট টাইম বললাম চাচা উনার টাকাটা করে লাভ না, বয়স তো মিনিমাম 70 হয়ে গেছে, তার এটি না হাঁটলে কি তাও ওনাইলে বুড়া দেখা যায়।
আমি কইলাম আপনি কি তার জোয়ান হইতে চাইতেছে? আমি কি জোয়ান হয় না, বেশি এতে জোয়ান হইতো চায়, এর লেগে যে করতে। একটা মানুষ চায় না সে নিজে বৃদ্ধ হইতো, চায় নেই। ওই সাদা যদি বেশি দাঁড়িয়ে হয় তাহলে দাড়ি খাবে না, কিন্তু এটা খালা করে না। উদ্দেশ্য কি? বুড়া যাতে না দেখা যায়, ঠিক নেই? পৃথিবীর কোন মানুষ চায় না বৃদ্ধ হতে, বৃদ্ধ হতে আমিও চাই না, আপনিও চান না, কেউ না, সবাই জন্মিত চায়। কিন্তু বলুন আমি আপনি যে বৃদ্ধ হব এটা আমরা জানি কথা খান না? আমরা চাই না বৃদ্ধ হতে, কিন্তু আমরা যে হব এটা আমরা নিজেরা আবার জানি। কি আজীব অবস্থা! আমরা মরতে চাই না, আমরা যে মরণ লাগবে আমরা নিজেও জানি। বৃদ্ধ হতে চাই না, বৃদ্ধ হতে হবে এটা আমরা নিজেরাও জানি। আল্লাহ কয় আফসোস, দুনিয়া আফসোস, সব আফসোস আমি আল্লাহ পুরা করতে দিব না। পৃথিবীর কোন মানুষ চায় না গো এই মানুষটা বৃদ্ধ হোক, কিন্তু বৃদ্ধ হতে হবে, তার মানে দুনিয়ায় সব আফসোস পুরা হয় না। বাস্তব না বাস্তব? 3 নাম্বার হলো প্রত্যেকটা মানুষ চায় সুস্বাস্থ্যের অধিকারী হইতো, কথা বলেন না ঠিক নেই? যারা 5 ফুট এরা চায় 6 ফুট 7 ফুট হইতো, লম্বা হইতো। যারা চিকন মানুষ আমার মতো, আমিও চাই একটু মোটা হইতাম, আমার সারা জীবনের একটা আশা আকাঙ্ক্ষা মোটা হইতাম। কপালও নাই করবেন কি? আমার স্বাস্থ্য আমি এটা সারাটা জীবনের টেনশনে থাকি। আবার মোটার ধারে যায় একবার ভাই আপনার মতো বডি দিলে ভালো আছি, ফ্যাট লইয়া উঠতে পারি না, বইতে পারি না, এরকম ফাতলা চিতলা বডি লইতে ভালো। আমি এর ফ্যাটের কাছে এটা আমার দরকার আছে। আর হ্যাঁ আমার ভাই চাই ভাই এইরকম ফাতলা চিতলা হইলে ভালো আছে। দেখো হইলাম যে তুই কপালতা বাদে তুইও আফসোস আমারও আফসোস, কারণ দুনিয়া আফসোসের দুজনের আফসোস। মোটায় চাই চিকন হইতো, চিকনে চাই মোটা হইতো, কপালের দোষ, আফসোসের জায়গা, ঠিক না বেটি? আল্লাহ কয় দুনিয়া আফসোসের জায়গা, এখানে কোনোদিন আফসোস পোড়া হবে না, চাইলেও কাম হইতো না, চাইলেও কাম হবে না। আমিও জানি আমার স্বাস্থ্য হইতো না, কিন্তু আমি আফসোস করি। আবার মুডা যে ব্যক্তি অবস্থা জানে যে না খাইতে 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 এরপর খানি লাগবে, খাওয়ানো ছাড়ে না, মুডাও অপমান। আফসোসের জায়গা আফসোস থেকে যাবে, কিন্তু জানি তারপরও আফসোস করে। আল্লাহ কয় দুনিয়াটাই হলো আফসোসের জায়গা। আসেনি আফসোস? কথা বল। লাম্বায় ছায় খাটো মানুষ সালাম বইতো। আচ্ছা কোন চান কেউ যদি দোয়া করে আল্লাহ আমি 5 ইঞ্চি, আমার আপনি 7 ইঞ্চি বানায় দেন, এই দোয়া নিয়ে খবর লইব? জামিন এসের সমস্ত হুজুর লইয়া দোয়া করে খবর যাবা মক্কার ইমামরে লইয়া? কথা এটা দোয়া কবুল হইবার জিনিস নেই, মাতিন না দিয়ে আপনারা। কেউ যদি দোয়া করে আল্লাহ আমার 7 ফুট বানায় দেন, এই দোয়া কবুল হবে না। বাস্তব না বাস্তব? আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি 1 নাম্বার নিয়ামত হবার মরবি না, মরণ দিতাম। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে হবে। দুনিয়ায় যে আফসোস ছিল জান্নাতের ভিতরে মরণ নাই গো, মরণ দিবে না, মরণ দিবে না, মরণ দিবে না। 2 নাম্বার বৃদ্ধ হবেন না, 32 বছরের যুবক বানাইয়া জান্নাতে ঢুকাবে, এই বয়স আর 33 হবে না। বয়স আর বাড়বেও না, কমবেও না, আফসোস পুরা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। 1 নাম্বার মরবেন না, 2 নাম্বার বৃদ্ধ হবেন না, 3 নাম্বার যে আফসোস এর লম্বা। আল্লাহ একটা কমপক্ষে না বানাইলে তোরা টাইম নিয়ে 60 হাত লম্বা বানাবো। সুবহানাল্লাহ। 60 হাত লম্বা হবে আর আফসোস থাকবে না। মনে করেন 60 হাত লম্বা যদি হয়, বডিটা বুকটা কয়াত পাশ হইব। আরে সব্যনাশ কি পরিমাণ বুকটা পাশ হইব, তখন বেড়াগিরি যা আছে সব দেখায়। এখন চাইলেও ইত্যা করলো কোনো হাম হতো না। আমি যে আরাদিন ইত্যা করি, এটা একটা আয়সকল না, আমি আরাদিন দিলে তো ভুলে না। মানে আফসোস থাকবে আর জান্নাত আল্লাহ ভাই এমনি দিলে একটা বার হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাড়ি কি হবে? জান্নাতের আলোচনা দিলের কান লাগায় শুনেন। আল্লাহ ভাই কমপক্ষে 60 হাত লম্বা বানাবো, আর বলুন আফসোস পুরা হইব নি? দুনিয়াত না জান্নাত? জান্নাতে আফসোস পুরা করে দিবে কমপক্ষে 60 হাত লম্বা। এরপরে আসুন যদি কালা হন তাহলে সারা জীবনে আফসোস করে, ঠিক নেই? কালা মানুষ সুন্দর হতে চায়, সুন্দর হইতে চায়, মা বামন বাড়িয়ার যত ক্রিম আছে সব মাইকে শেষ করছে, কিন্তু হতান পরে পরে একজনের সাথে শুনছে লেখা দেখছেন কেটা বসা হ্যাঁ বুঝে যে খাওয়া আফসোস করে। আফসোস আমি যদি সুন্দর হইতাম, বলুন দোয়া করে কি সুন্দর মন যায়? মক্কা শরীফে দোয়া করলে সুন্দর হইবে?
সুন্দর যদি হওয়া যাইতো দোয়া কইরা, তাহলে হাফসি বেলাল সুন্দর হয়ে যেত। আমার নবীর সাথে থাকতো গো, তাহলে তো নবী দোয়া করলে বেলাল সুন্দর হয়ে যেত। তার মানে কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। আফসোস থাকলো কোনোদিন পুরা হবে না। এই আফসোস পুরা করবে কোথায়? আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আমি ইউসুফ নবীর মতো সুন্দর বানাইব, আর সুন্দরের আফসোস থাকবে না। সুবহানাল্লাহ। এরপরও আরো আফসোস আছে রে। মানুষ কণ্ঠের আফসোস করে, কথা হয় না দিই? কণ্ঠ ভালো না থাকলেও কপালতা পায়। কণ্ঠের আফসোস আছে, দোয়া কইরা কি কণ্ঠ পাওয়া যায়? বলে আমি মক্কার ইমাম সাহেবের বাড়া করে নিয়ে দোয়া করাবো, কণ্ঠ সুন্দরী পাও। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আফসোস পড়া করবো, দুনিয়াত না। জান্নাতের ভিতরে আমি দাউদ নবীর কণ্ঠ দিয়া দিব। আমার যুবক ভাইয়েরা, মানুষ যে আফসোস গুলা দুনিয়ায় করে, সব আফসোস আল্লাহ পূরণ করবে কোথায়? জান্নাতের ভিতরে সব আফসোস পুরা করবে। আরো আফসোস আছে রে। রাজত্ব চায়, ধন চায়, সম্পদ চায়, বাসায় চায়, ঠিক? সবাই যদি মনে করে আমি এখন ডক্টর ইউনূস, সময়টা কি সম্ভব? সবাই কি দেশের প্রেসিডেন্ট হওয়া সম্ভব? কিন্তু মনে মনে একটা আফসোস আছে, নেতা নেতা বাপ ধরতে চায় কিন্তু মানে না। আফসোস বসেন বসেন, হুজুর আইতাছে, হুজুর পালা কাম আছে। ব্যাটারির যা চার্জ আছে অনেকবার সব গেছে, সব ঘনাস। যা হুজুর এবার আগে কথা মনোযোগ দেবো না। কথা বলে দিলেন কেন শোনেন। রব্বে কারীম বলেন যে আমি যে কতগুলো কথা বলে কোন কোনোটাই কি পুরাবার সম্ভব? কথা বলছি। আপনারা যদি মনে করেন যে মক্কার সব ইমাম সাহেব আমি টেকা দিয়ে ভাড়া করে হুজুর 1 মাস লাগাতে হলে দোয়া করতে থাক, কোনো কালো মানুষ কি সুন্দর হইব? হ্যাঁ, কণ্ঠ কি দাউদ নবীর মতো হইব? কোনোটাই সম্ভব না। কিন্তু আফসোস পোড়া হবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে আমি আফসোস পোড়া করে দিব। জান্নাতের ভিতরে আফসোস পোড়া করব। যুবক ভাইরা আমার, এরপর হলো রাজত্ব। সবাই বাসায় তো যায়, সবাই কি সম্ভব? সবাই সম্ভব না। তেরা বাসায় কেটে দিব। আল্লাহ চাইলেও সম্ভব না। জান্নাতের ভিতরে একটা নিম্ন স্থলের জান্নাতিরও আমি 10টা পৃথিবীর সমান একটা রাজত্ব দেব। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে করবেন নি? আল্লাহ সর্বনিম্ন 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। সুবহানাল্লাহ, 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। তার মানে আপনার রাজত্বের আফসোস পুরা হবে। সুবহানাল্লাহ। এরপর আরেকটা আফসোস আছে, সব পাইছেন, দরকার হলো বউ। বাস্তব নেই, দুনিয়ার বউ আছে না? আফসোস কি? আফসোস আছে। একটা চাইলো মনে মনে আরেকটা করতে চায়, এটা আল্লাহ জানে। আপনি যতই বিরাগী করেন কোন কাম তো না। কারণ জন্ম নিয়েছেন বাংলাদেশে, বাংলাদেশে থেকে আফসোস করা যাবে কিন্তু আফসোস পুরা হবে না। আল্লাহ আমি জানি ভিতরে কোডর কোডর আছে রে, জান্নাতে পুরা করে দিব। কমপক্ষে বউ না দিল বা তুইটা বধু কোন রকম তো জান্নাত টেনে টেনে যেতে পারে। আর ভিআইপি যদি জান্নাতি হন, বউয়ের কোনো সীমা নাই। সুবহানাল্লাহ। সব হলো জান্নাতের ভিতরে। আফসোস করা হবে। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না। কথা হয় সাউন্ড আগেই বলা ছিল টুটা। দুনিয়া আফসোসের জায়গা, জান্নাত কি আফসোসের জায়গা না? জান্নাত আফসোসের জায়গা নয়। আল্লাহ কয় সব আফসোস আমি পুরা করব। এবার জান্নাতীদেরকে বলেন, এই জান্নাতীরা এতগুলো নিয়ামত দিলাম, এবার তোমরা চলো তোমাদের মেইন জায়গা, যেই জান্নাতের জন্য এত আশা আকাঙ্ক্ষা, এত কিছু করলাম, সেই জান্নাতে তাদেরকে স্লোগান দিতে দিতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم
চুপ